সম্মানিত গাভী পালনকারী খামারি ভাই ও বোনেরা, অনেক সময় এরকম অনেক কথা শোনা যায় যে খাবার পরিবর্তন করেছি, দুধ কমে গিয়েছে, দুধের উৎপাদন কমে গিয়েছে, আগে 7 লিটার হইতো, এখন সেটা কমে 5 লিটার হয়েছে। অনেক সময় খাবার পরিবর্তন করলে এই সমস্যাটা কেন হয়? আমরা জানি বিভিন্ন কোম্পানির ফিডের মাঝে একটা উপাদানগত পরিবর্তন না থাকলেও অনেক সময় কিছু উপাদানের কম বেশি করার কারণে টিডিএন ভ্যালু বেড়ে যায়, আবার টিডিএন ভ্যালু কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে আবার প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে, কোনো কোম্পানির ক্ষেত্রে প্রোটিন পার্সেন্টেজ কম থাকে। যখন এই যে কম বেশি থাকার কারণে বডির নর্মাল যে ডাইজেস্টিভ সিস্টেম মানে হজম যেখানে হবে, সেই হজমের সিস্টেমটা খাবারকে গ্রহণ করতে একটা স্ট্রেচ চলে যায় বা ধকলে চলে যায়। এই ধকলের কারণে গাভীর দুধ উৎপাদনের উপর প্রভাব পড়ে। এক্ষেত্রে একটি সহজ সমাধান হচ্ছে, আমরা যখন খাবার পরিবর্তন করব, বিশেষ করে এক কোম্পানির ফিড থেকে আরেক কোম্পানির ফিডে চলে যাব, এই সময়টাতে আমরা প্রথম 3 দিন অর্ধেক পরিমাণ পূর্ববর্তী কোম্পানি বা পূর্বের যে কোম্পানি উনি খাওয়াইতেন সেটা, এবং অর্ধেক পরিমাণ নতুন যে ফিডটা অ্যাড করা হচ্ছে। এরপরের 3 দিন 75% নিউ, 25% ওল্ড, এবং লাস্ট ডে 7th ডেতে গিয়ে, অর্থাৎ এই 7 দিনের পরিকল্পনায় বা 7 দিনের এই চেঞ্জিং প্রসেসে ফার্স্ট 3 ডেজ 50% ওল্ড ফিড, 50% নিউ ফিড, নেক্সট 3 ডেজ 75% নিউ ফিড, 25% ওল্ড ফিড, and last day, that is 7th day, সেই দিন টোটালি 100%, তো 7 ডেতে টোটালি 100% নিউ ফিড। এভাবে দিলে বডির যে ডাইজেস্টিভ সিস্টেম সেটি গ্রাজুয়ালি অ্যাডাপ্টেড হয়ে যায়, তখন আর এই স্ট্রেস থাকে না এবং দুধের প্রোডাকশনের উপর কোনো প্রভাব পড়ে না। তারপরেও আমরা যখন ফিড পরিবর্তন করে দেব, সেই সময়টাতে আমরা খাবারের সাথে প্রোবায়োটিক যোগ করব। এই প্রোবায়োটিক যোগ করলে যে সিস্টেমিক ধকল সেটা আর থাকবে না। ধন্যবাদ সবাইকে।